রিফাত, উঠছিস না এখনো? সূর্য মাঠে উঠেছে। ছাগলগুলো মাঠে নিয়ে যা। তোর বাবা যদি ফিরে আসে দেখবি। আচ্ছা মা, যাচ্ছি যাচ্ছি। মনে মনে আজকে বড় মাঠের দিকে যাব। ওখানে ঘাসও বেশি আর বাতাসটাও ঠান্ডা। ওই ছেলে, তুই কি নতুন এখানে? আগের কখনো দেখিনি তো। না না কাকা, আমি রিফাত, এই গ্রামেরই ছেলে। রোজ আসি ছাগল চড়াতে। আপনি যে নতুন মনে হচ্ছে। আমি তো বুড়ো রাখাল লালু, তবে এখন তেমন আশা হয় না। আজ হঠাৎ মন চাইল, তাই এলাম। ভালো করেছেন কাকা। শুনেছেন কাকা, কাল রাতে নাকি এখানে কারো পায়ের ছাপ দেখা গেছে? রাতের মাঠে কারা আসে জানিস না তুই? বনের দিক থেকে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ আসে। সাবধানে থাকিস। আমি কি তাহলে সন্ধ্যার আগে ফিরে যাই? না না, ভয় পাস না। তবে সন্ধ্যার পর মাঠে একা থাকিস না। বিকেল হয়ে যায়। রিফাত ছাগলগুলোকে ডেকে আনে, কিন্তু একটি ছাগল নিখোঁজ। হায়, কালো ছাগলটা কোথায় গেল? ও তো আমার সবচেয়ে প্রিয় ছিল। এখন কি করব? তুমি কি একটা ছাগল খুঁজছ? আমি দেখে এসেছি বন পাড়ার দিকে দৌড়ে গেছে। তুমি কে? এখানে এলে কিভাবে? আমি মায়া, ওই পাড়ার মেয়ে। প্রায় দেখি তুমি ছাগল চড়াতে আসো। আজ সাহস করে কথা বললাম। ভালো করেছো। চলো আমার সঙ্গে, ছাগলটা খুঁজে বের করতে হবে। রিফাত আর মায়া বন পাড়ার দিকে হাঁটতে থাকে। সূর্য ডুবে যায়, আশেপাশে অন্ধকার নেমে আসে। মায়া, তুমি জানো এই বনকে নিশি বনে বলে? শুনেছি কিছু গাজার গল্প, কিন্তু আমি তো আর ভূতটুত মানি না। তবু সাবধান হও। আমি একবার একটা আলো দেখতে পেয়েছিলাম, অদ্ভুত সবুজ আলো। ওটা নিশ্চয়ই জোনাকির আলো ছিল। একটু সামনে গিয়ে রিফাত হঠাৎ থমকে দাঁড়ায়। মাটিতে ছাগলের খুরের ছাপ, আর সঙ্গে আছে অচেনা বড় পায়ের ছাপ। এটা তো ছাগলের পায়ের ছাপ, কিন্তু এটা কার পায়ের ছাপ এত বড়? তুমি শুনেছ বনটাতে নাকি এক ছায়া মানুষ থাকে? কেউ তাকে ঠিকমতো দেখে না, কিন্তু সে ছায়ার মতো ঘোরে। তুমি গল্প বানাচ্ছ তাই না? একদম না। আমার দাদু বলতেন, ছায়া মানুষ শুধু সন্ধ্যার পর দেখা যায়। তুমি এখনই ছাগল নিয়ে ফিরে চলো। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা হালকা গুঞ্জন শব্দ আসে। রিফাত আর মায়া থমকে যায়। মায়া, এই শব্দটা তুমি শুনলে? এটা তো গড়গড় আওয়াজের মতো। ওটা ওটা ছাগল নয়। চলো চলো, এখনই এখান থেকে বের হতে হবে। না, আমি আমার ছাগল ছাড়বো না। হঠাৎ করেই ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসে সেই কালো ছাগলটা, কিন্তু তার গলায় একটা বাঁশি বাঁধা। ওই বাঁশি আগে ছিল না। কে বাঁধল ওটা? এটা আমার কালো ছাগল, কিন্তু বাঁশিটা কার? মাটিতে পড়ে থাকা কাগজে লেখা, রিফাত, তুই সাহসী ছেলে। আজকে তুই প্রমাণ করলি রাতের মাঠ তোর জন্য বন্ধ নয়, কিন্তু সাবধান থাকিস, ছায়া সব সময় দেখে। কে এটা লিখল? আর কি বোঝাতে চায়? আমি জানি না, তবে মনে হচ্ছে এটা কেবল শুরু।